বাংলাদেশের নতুন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, আর তিনি যে পরবর্তী সেনাপ্রধান হবেন তা 1 বছর পূর্বে আপনাদের জানিয়েছিলাম। দায়িত্ব গ্রহণের পূর্বেই তার উপর একাধিক অভিযোগ করেছে বিভিন্ন সংগঠন। কিন্তু কোন যোগ্যতায় তিনি সেনাপ্রধান হয়েছেন আর কেন এত সমালোচনা? সেনাবাহিনীর প্রধান কে হবেন তা আজ থেকে 3 থেকে 4 বছর পূর্বে অনুমান করা সহজ ছিল, কারণ 3 জন লেফটেন্যান্ট জেনারেল থেকে একজনই হবেন সেনাপ্রধান। এক্ষেত্রে 33% সম্ভাবনা থাকে। তবে বর্তমানে 6 জন লেফটেন্যান্ট জেনারেল, ফলে সম্ভাবনা মাত্র 16%। বাংলাদেশের বর্তমান প্রতিরক্ষা দপ্তর যেভাবে পরিচালিত হয় তাতে সরকারের ঘনিষ্ঠ না হলে সেনাপ্রধান হবার কোনো সম্ভাবনা নেই। আর গুরুত্বপূর্ণ হচ্ছে 6 জন লেফটেন্যান্ট জেনারেলই ছিলেন সরকারের অতি ঘনিষ্ঠ। এত বড় অবস্থান তো বহুদূরের কথা, এখন সরকারের নজরে না থাকলে কেউ কর্নেল পর্যন্ত হতে পারার কথা নয়। তাই প্রধানমন্ত্রীর আত্মীয় বলে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হয়েছেন তা সঠিক নয়। ওয়াকারুজ্জামানের শ্বশুর ছিলেন সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মোস্তাফিজুর রহমান, যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুফাতো ভাই। এই ধরনের সম্পর্কের কথা বিবেচনা করলে একাধিক কর্মকর্তা ছিলেন যারা প্রধানমন্ত্রীর আত্মীয়। তবে সেনাপ্রধান হবার জন্য কয়েকটি মাপকাঠি থাকা বাঞ্ছনীয়। এগুলো হচ্ছে নেতৃত্ব দেওয়ার কোয়ালিটি এবং ব্যক্তিগত গ্রহণযোগ্যতা। কারণ বিশাল সেনাবাহিনীর প্রধান যে কাউকে করলেই হবে না, এক্ষেত্রে সেনাবাহিনীর চেইন অফ কমান্ড ভেঙে যাবে। পাশাপাশি সেনাবাহিনীর উপর নিয়ন্ত্রণ হারাবে সরকার। তাই সেনাপ্রধান যিনি হবেন তিনি অবশ্যই সরকারের ঘনিষ্ঠ হবেন, তবে একই সঙ্গে থাকতে হবে সাংগঠনিক দক্ষতা। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানও এইবার সেনাপ্রধান হবার দৌড়ে প্রথম সারিতেই ছিলেন। সেনাবাহিনীর 13তম লং কোর্সের সদস্য তিনি। 1985 সাল থেকে সেনাবাহিনীর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে পার্বত্য চট্টগ্রামের একটি ব্রিগেডকে নেতৃত্ব দিয়েছেন, জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের একাধিক দায়িত্ব সফলভাবে পালন করেছেন। সেনাপ্রধান হবার জন্য তার শিক্ষাগত যোগ্যতা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। অতীতের খুব কম সেনাপ্রধানই তার মতো সামরিক বিষয়ে এত ডিগ্রি লাভ করেছেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য হচ্ছে বাংলাদেশ ও ব্রিটেনের ন্যাশনাল ডিফেন্স কলেজ হতে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন। এছাড়াও প্রতিরক্ষা বিষয়ে মাস্টার্স করেছেন বিখ্যাত কিং কলেজ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে। তবে ওয়াকারুজ্জামানের উত্থান শুরু হয় 2014 সালের জাতীয় নির্বাচনের পর। তখন সেনাবাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক সাভার 9তম পদাতিক ডিভিশনের জেনারেল কমান্ডিং অফিসার হিসেবে দায়িত্ব লাভ করেন। এখানে 2017 সাল পর্যন্ত মোট 3 বছর কর্মরত ছিলেন। প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থা অর্জন না করলে 9তম পদাতিক ডিভিশনে মোতায়েন করা হয় না। পরবর্তীতে তাকে পদোন্নতি দিয়ে লেফটেন্যান্ট জেনারেল করা হয়। একই সঙ্গে দায়িত্ব লাভ করেন সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ হিসেবে। এই কাজ মূলত প্রধানমন্ত্রীর কার্যালয় নির্ভর, অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োজিত ছিলেন। মাত্র 6 মাস পূর্বে তিনি সেনাবাহিনীর ডেপুটি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব লাভ করেছিলেন। বর্তমানে সরকার তাকে সেনাপ্রধান হিসেবে 3 বছরের জন্য নিযুক্ত করেছে, অর্থাৎ 2026 সাল পর্যন্ত সেনাবাহিনী তার নেতৃত্বে পরিচালিত হবে। যদিও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেনাপ্রধানকে পাশ কাটিয়ে এগিয়ে থাকেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিকী। তিনি প্রধানমন্ত্রীর অতি ঘনিষ্ঠ আত্মীয় এবং সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল। সুতরাং ওয়াকারুজ্জামান যোগ্যতা ছাড়া সেনাপ্রধান হয়েছে এমন নয়। তবে তার চেয়েও বিভিন্ন মাপকাঠিতে এগিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল মতিউর রহমান। এই কর্মকর্তা কর্মজীবনে যেমন সফল তেমনি মেধাবী। তিনিও সেনাবাহিনীর 13তম লং কোর্সের একজন সদস্য ছিলেন। সেনাবাহিনীতে তার গ্রহণযোগ্যতা এবং নিয়ন্ত্রণ বেশি ছিল বলে ধারণা করা হয়। তাই কৌশলে মতিউর রহমানকে সেনাপ্রধান হবার প্রতিযোগিতা থেকে বাতিল করা হয়। এক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ককে দায়ী করা হয়েছে। তাই সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল হবার পরেও তাকে নিযুক্ত করা হয় পররাষ্ট্র দপ্তরে। ফলে সেনাবাহিনীর ওপর মতিউর রহমানের নিয়ন্ত্রণ কমতে থাকে, কেননা সরাসরি কোনো কমান্ড পরিচালনা না করলে প্রভাব বিস্তার করা কঠিন। বাংলাদেশ থেকে এক পর্যায়ে মতিউর রহমানকে বিদেশে রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করে। সাধারণত বিসিএস ক্যাডার ক্যাটাগরিতে সবচেয়ে পছন্দের একই সঙ্গে অধিক চাহিদার পররাষ্ট্র ক্যাডারে। তবে এর বিপরীত হচ্ছে সেনাবাহিনীর জন্য। বাংলাদেশ সেনাবাহিনীর কোনো উচ্চপদস্থ কর্মকর্তাকে বিদেশে রাষ্ট্রদূত হিসেবে মোতায়েন করার অর্থ অঘোষিত পানিশমেন্ট। সেক্ষেত্রে কৌশলে মতিউর রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে বলে ধারণা করা যায়। বর্তমানে সেখান থেকে অবসর নিয়েছেন মতিউর রহমান, কারণ সেনাবাহিনীতে চাকরির বয়সসীমা নির্ভর করে পদোন্নতি পাওয়ার ওপর। এই একটি বিতর্কিত বিষয় ছাড়া লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান যথেষ্ট যোগ্য একজন সেনা কর্মকর্তা। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সেনাবাহিনীর যত বড় ধরনের মিশন দেশে এবং দেশের বাইরে পরিচালিত হয়েছে,
তার সবগুলোতে সরাসরি প্রধান দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। অনেক কঠিন বিষয়কেও সঠিকভাবে মোকাবেলা করে তিনি দক্ষতার পরিচয় দিয়েছেন। সেক্ষেত্রে আশা করা যায় আগামী দিনে সাংগঠনিকভাবে আরও শৃঙ্খল হবে বাংলাদেশ সেনাবাহিনী। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।